হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা সেই সকাল থেকে শুরু করলাম, একদম ধরুন পাঁচটা থেকে হবে শুরু করেছি আজকের যে ভিডিওটা। তো আমি আগের দিনের ব্লগে বলেছিলাম যে আপনাদের সঙ্গে আমার ঘরে কাজকর্ম প্রপার শেয়ার করার চেষ্টা করব। সেই ব্লগটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আমার প্রোডাক্টিভ মর্নিংটা শুরু হয় গুনগুনা এক গ্লাস জল আর এক কাপ চা দিয়ে। তখন আমি একটু নীরবে বসে নিজেকে একা রাখার চেষ্টা করি। তারপর আমার কাছে আর কোনো অপশানই হয় না যে সারাদিন একটু নিজের জন্য সময় কাটাবো বা নিজেকে সময় দেব। তো সেই জন্য আমি একটু প্রথমে উঠে পড়ি ঘুম থেকে। তো তাছাড়া বাচ্চাদের স্কুল আছে, তো সেই প্রিপারেশনও করতে হবে। তো সেই জন্য একটু আগে উঠে একটু টাইম একা কাটাই। আর এদিকে আমি গরম গরম আলুর দম বানিয়েছি, কারণ বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দেবো গোবির পরাঠা আর আলুর দম। তো সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সকাল সকাল উঠে ক্যামেরাটা এই টাইমে অন করা, তো পার্ট করে ভাবলাম ক্যামেরাটা অন করব। তো সব দিন একদিনে সব কিছু দেখানো তো সম্ভব নয়, তো সেই জন্য ভাবলাম পার্ট করে নিই। আর স্কুল থেকে এসে আমি কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। যখন ক্যামেরাটা অন করব তাহলে যেন আমার পেছনে কোনো কাজ না থাকে, যে কাজ আগে করার দরকার, কারণ এই টাইমে ওর বাবাও বেরিয়ে যায়, তো আমার অনেকটাই ভাগ্য থাকে। আর ক্যামেরাটা যখন আমি একা একা করছি তখন ওর বাবা বলছে তো আমি করে দেয়, ওর খুব কষ্ট লেগেছে। আর এই কার্ডবোর্ডটা দিয়ে আমি একটা DIY বানাবো। পাশাপাশি কিন্তু ওর বাবার খাবারটা আমি রেডি করে নিয়েছি, কারণ ওর বাবা আবার আলুর দম খেতে চায় না, তো সেই জন্য আবার একটা ডিম অমলেট করে কারি বানিয়েছি। সঙ্গে আছে দই আর পরাঠা। ভাত খেয়ে যেতে চায় না, কখনো কখনো এইসব ব্রেকফাস্টই করে যায়। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করাইনি এখনো পর্যন্ত। আর ভাবলাম কি, আমরা এখানে যেহেতু 4 জনই আছি বাইরে, তো ভাবলাম আপনারা হয়তো চিনতে পারবেন কি না। তো যাই হোক, এটা আমারই কর্তব্য ছিল আপনাদের সঙ্গে পরিচয় করা। তো এখানে এই যে মিস্টার বেরিয়ে যাচ্ছে, উনি কিন্তু আমার হাজব্যান্ড। আর ছেলে মেয়েকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো। আর এখানে লাইভ ভয়েস দিয়েছিলাম, কিন্তু ঘরে মিউজিক চলছে, সেজন্য আমি লাইভ ভয়েসটা কেটে আবার ভয়েস দিতে হলো। তো আমি আলমারিটা দেবো, আলমারিটা গুছাবো, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন বেরিয়ে যাবে, তো সেইগুলো একটু এগিয়ে দিচ্ছি, তা না হলে ভুলে যাবে, কারণ এটা আমার খুবই ব্যস্ত টাইম। আমারও যেমন ব্যস্ত, আমিও যেমন ব্যস্ত থাকি, ও খুব ব্যস্ত থাকে। তো সেই জন্য সমস্ত কিছু এগিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কথা বলছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন, কিন্তু সেগুলো আমার কাটতে হলো। তো আলমারিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে গুছানোটা সেজন্য রেখে দিয়েছি, যেহেতু আমার এটা পরিবার, এখানে আমার সমস্ত কিছুই শেয়ার করতে হবে, ভালোটা শেয়ার করতে হবে। আর পরিবার এখানে সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে আমাদের সংসার আর পরিবার, তো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চেষ্টা করব ভালো ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার, আমার থেকে যতটুকু হয় যেন আমার পরিবারটা খুব সুন্দর করে গড়ে ওঠে। আর পাশাপাশি কিন্তু আপনাদের সাপোর্ট, ভালোবাসা আমার অনেক দরকার, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এক কদমে এগিয়ে যেতে পারবো না। তো আশা রাখছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন। আচ্ছা, যাই হোক, তো আমি মনে হয় তার আগের ব্লগে বলেছিলাম যে আমি 2-3 দিন লাগাতারই পরে গেছি। তো সেটা রিজন কিন্তু আমার জুতো, ঠিক আছে, জুতোগুলো নিচে দিয়ে পাতলা হয়ে গেছিলো, একদম পালিশ হয়ে গেছিলো যেটাকে বলে। সেই জন্য কিন্তু আমি প্রচুর স্লিপ কেটেছি। ভগবান সহায় আছে বলে হয়তো আমার সেরকম বড় কোনো বিপদ ঘটেনি। আর আমার বাবু কিন্তু সেই কারণেই পড়েছে। তো হাজব্যান্ড কতদিন ধরেই বলছে যে জুতোগুলো ফেলে নতুন জুতো বের করো, কারণ বক্সে প্রচুর জুতো আছে, তাছাড়া শীতকালে জুতো নামানোর আছে। তো সেটা বের করবো করে এটা উপরে ছিল, তো নামাতে হবে, সেই করে নামানো হলো না। তো যাই হোক, বিপদ ঘটেছে, তারপরে নামানো হয়েছে। তো আজকে সমস্ত কিছু বের করে রাখলাম, জুতোগুলো বের করে রেখেছি। আর সেই জুতোগুলো তো আমি একদম ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর যাই হোক, এই প্যান্টটা কিন্তু আমি অনেকটা আগেই কিনেছিলাম। যতটুকু না দুধ ছাড়, ছাঁকনি তার চেয়ে অনেকটাই বড়।
দুধটা আমি এখন একটু চেঞ্জ করেছি, কেন চেঞ্জ করেছি বলছি। এতদিন তো আমরা মানে ভেসে দুধ রাখতাম, তো ভেসে দুধ এখন ছেড়ে দিয়েছি, কারণ গায়ের দুধটা আমার খুব দরকার। কারণ মানে গায়ের যে দুধ মানে শরটা আসে, সেই শরটাতে ঘি বানালে আমার শরীরে মালিশ করা যাবে এই ঠান্ডার মধ্যে। তো সেই জন্য ভাবলাম কিছুটা দিন গায়ে দুধ, 15-20 দিন গায়ে দুধ রাখবো, যে শরটা আসবে সে একটুখানি ঘি বসলেই চলবে, সেই একটুখানি আমার হলেই চলবে, শুধু মানে আমার রাজা একটু গায়ে মালিশ করার জন্য ঘিটা। তো সেই জন্য ভাবলাম এখন 15 দিন ওই দুধটা ছেড়ে এখন গায়ের দুধটা রাখবো, দেখি যতটুকু হয় হবে, তা না হলে তো কিছু করার নেই, চেষ্টা করছি। তো দেখি আজকে প্রথম দিন, তো সেই নতুন বলে মানে দুধ প্রথম জাল দিচ্ছি, নতুন বলে দুধ জাল দিচ্ছি, তা না হলে কবি রান্না বান্না করে নিতাম। কারণ নতুন জিনিসকেও কিছুটা একটা উপাধি দেওয়ার দরকার, নতুন মানে খুব ভালো শুভ। তো সেই জন্য কিছু রান্না বান্না না করে, ডাইরেক্ট রান্না বান্না ভাতটা রান্না না করে প্রথম ভাবলাম আগে দুধটা জাল দিই, দুধ দিয়ে তারপর এটা থেকে আজ থেকে সেটা ইউজ করবো। কিচেনে এসে হচ্ছে মানে এটা সকালে জুটা হয়ে গেছে, তো এখন থেকে এটার মধ্যে রান্না বান্না হবে। তাছাড়া আমার ভাতের হাঁড়িগুলো না লিক হয়ে গেছে, একটা হাঁড়ি কবে লিক হয়েছে, আর একটা হবে, প্রায় ঘনিয়ে এসছে, হবে। তো ভাবলাম এখন একটা নামিয়ে নিই, যদি ইন্ডাকশনে হয়ে যায় ভাত দুধ সবকিছু দেওয়া তো ভালো, তা না হলে আর কি করবো, এনেছি, এটা তো আর এখন মানে পাল্টানো যাবে না, 2 বছর হয়ে গেছে। তো গ্যাসে রান্না বান্না করবো, আর কি করবো, কিছু করার নেই, আরেকটা নিয়ে নেবো, এখন আর নেবো না, ও বাবা আমাকে দৌড়ানি দেবে। তো বন্ধুরা এখন আমার খাবারটা নিয়ে বসেছি, আর এখন আমি খাবো আর ব্লগগুলো দেখব, যে ব্লগগুলো আমার মোবাইলে আসে। তো অনেক কটা ব্লগে আমি ওয়াচ করার চেষ্টা করি, আর সেই ব্লগগুলোই দেখি, যে ব্লগগুলো আমার কাছে ভালো লাগে, দেখলাম কিছু শিখতে পারবো, আমি আমার নিজের থেকে আমি অনেকটাই মোটিভেশন পাবো, সেই ব্লগগুলো আমি ওয়াচ করি। আর তাছাড়া কি বলতো, সবাই দেখবে পরিশ্রম করে একটা ভিডিও বানায়, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে। তো আর আমার ঘরে যখন অ্যাভেলেবেল নেটওয়ার্কে, তো আমার তো আর সেটার জন্য আর এক্সট্রা পেমেন্ট করতে হবে না। তো তখন আমি কি করি, তখন আমি সেই ব্লগগুলো দেখি। আর তাছাড়া কখনো কি করি, ঘরে যখন কেউ থাকে না তখন কিন্তু মোবাইলটা চালিয়ে রাখি, তখন একের পর এক ব্লগগুলো আসতেই থাকে। আর মাঝখান দিয়ে একটা কথা বলি, দেখো আমার দুধটা কিন্তু ঠিকঠাক আছে, খুব সুন্দর মলাই এসছে। তো যাই হোক, আর এই একটা প্ল্যাটফর্ম আছে যেখানে নাকি কারো হেল্প ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না, অবশ্যই একজনের পাশে আমাদের থাকতে হবে, একজন ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না, সেটা আমাদের কাছে মানে অসম্ভব ব্যাপার। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দুধটা হয়ে গেছে, আমি তো দেখালামই, কিন্তু এক ফুটও লাগেনি, নিচে দিয়ে পোড়া টোড়া কিছুই লাগেনি, সমস্ত কিছু ঠিকঠাক আছে। তবে ঢাকনাটা আমি নতুন কিনে এনেছি, ঢাকনাটা আগে ছিল না। তো সঙ্গে সঙ্গে পাশাপাশি কিন্তু আমি ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তা না হলে কাজটা পরেই থাকবে। তো চেষ্টা করি যতটা পারি কাজ কমিয়ে নিতে। এখন যাচ্ছি ওদেরকে আনতে, ঘরে কাজকর্ম সমস্ত কিছু শেষ হয়ে গেলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে বাইরেও বেশ রোদ্র উঠেছে দেখো। তো এইমাত্র ঘরে কাজকর্ম কমপ্লিট হয়েছে, আর দুপুর রান্নাবান্না সেরকম আজকে তোর জন্যই, কারণ কালকে রাতে বেশ রান্নাবান্না ছিল। তো এখন যাবো ওদেরকে আনতে, এনে আবার আজকে রাজার একদম 3:30 ক্লাস ধরতে হবে, মানে টিউশন ক্লাস একদম 3:30টায় ধরতে হবে। তো ওকে এনে ওকে তাড়াতাড়ি করে কিছু খাইয়ে, যদি খায় সময় পাই তো খাওয়াবো, তা না হলে আগে দিয়ে আসবো। সেজন্য আজকে আমি মানে রুটি দিয়েছি ওকে, যেন ও মানে পরাঠা দিয়েছি, যেন ও একটু দুপুরবেলা দেরি করে খেলেও না অসুবিধা হয়। বাকি তো বিস্কিট দিয়েছি। তো এখন যাব, এই রোজ আসা যাওয়া, তারপরে আসবো, এসে আবার সেই আধা রাস্তা ধরো। আর আমাদের এই যে একটু আগে বেরোচ্ছে, এই পাসগুলো আমাদের মানে করতে হবে, লেমিনেশন করতে হবে, সেজন্য আমি দেখাচ্ছি না, এই যে ভালো করে একটু দেখাচ্ছি, এগুলো আমাদের মানে লেমিনেশন করতে হবে। কারণ এই দুটো জিনিস একদম আমাদের খুব গুরুত্বপূর্ণ, যত বছর আমাদের বাচ্চারা এই স্কুলে পড়বে খুব খুব গুরুত্বপূর্ণ। রাজা খাবে ডিমের অমলেট, আর দেবো সঙ্গে দুধটা একটু পরে দেবো, আর প্রিয়াঙ্কাকে দেবো দুধ, 1 গ্লাস দুধ দিয়ে দেবো, কারণ প্রিয়াঙ্কা ডিম টিম খায় না, ও মাছ টাছ খুব এখন তো খায়ই না। তো ডিম তো হয়ে গেছে প্রায় 1.5 থেকে 2 বছর হলো ডিম খায় না, তো শুধু রাজাকে একটা অমলেট করে দেবো, তাও এটা মাঝখানে একদম এই যে এরকম থাকতে হবে, দেখা ডিমের পোস্টটা একদম এরকম থাকতে হবে, মাঝখানটা এলো থাকতে হবে, সেটা আবার কাঁচা থাকলে চলবে না, এরকম এলো থাকবে, কিন্তু ভিতরে এটা পাকতে হবে, ভিতরেটা হতে হবে অমলেট। তারপর নুনের ছিটা আর একটু গোলমরিচের ছিটা দিয়ে দেবো, বাস। আজকে সন্ধ্যা খাবার, জল খাবার, আর সঙ্গে তো দুধটা একটু পরে দেবো। এখন তারপর পড়তে বসবে, আর আমি যাব রান্না বান্নার দিকে। তো
দুপুর দিকে ভাবলাম একটু শ্যুট করব, কারণ মোবাইলটা দেখাচ্ছে স্টোরেজ ফুল। তো ওর বাবাকে ফোন করলাম যে তুমি ব্যাকআপ রেখেছো কিনা, তো ওর বাবা তখন ঘুমাচ্ছে, তো ফোনটা কেটে দিয়েছে, সেই জন্য দুপুরে কিছু করতে পারলাম না। তো ভাবলাম এখন কিছু ডিলিট করেছি দেখে এখন ভাবছি। তো মলাইটা কিন্তু ঠিকঠাকই বেরিয়েছে, আমি যেরকমটা চেয়েছি সেরকমটাই পেয়েছি। আর কখনো কখনো মানে ছোট ছোট কাজ আমি প্রিয়াঙ্কাকে দিই করতে, মানে যেই কাজটা ও পারবে, ওকে শ্যুট করবে, সেটাই আমি দিই, যেন ও ছোট ছোট কাজ শিখে। তাতে ওর অনেকটাই রেসপন্সিবিলিটি ওরও হয়ে যাবে, আর মাঝখান দিয়ে ও শিখে যাবে। তো ও পারে অনেক কিছু, মোটামুটি আমাকে হেল্প করে, সেটা বলবোই না বা কেন। আমি বাচ্চা, তুমি আমাদের আইতাছো আচ্ছা। হ্যাঁ দিদি দিদি। তো এই জিনিসপত্রগুলো কিন্তু অফিসে ক্যান্টিন থেকে এনেছে, তো যখন যেটা দরকার হয় সেটার জন্য যায়। তো এখন তো মাসের মানে শুরু বলতে পারো, জিনিসপত্র লাগবে, তো তখন মাসে 1-2 বার তো যাওয়া হয়। তো সেটা না খোলা মার্কেটে পাওয়া যায় না, অ্যাভেলেবেল পাওয়া যায়, আর আমাদের এখানে মার্কেট আছেও। তো ক্যান্টিন থেকে কিনলে কি হয়, কিছু প্রাইসটা কম পাওয়া যায় আর সুলভ মূল্যে পাওয়া যায়। আর ক্যান্টিনটা সেই জন্যই দেওয়া, আমাদের যেন সুবিধা হয়। তো আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লোকে যারা এখানে, যাদের পরিবার সঙ্গে নেই, তাদের জন্য সুবিধা হয়, সেই জন্যই ফেসিলিটিগুলো দেওয়া। তো আমাদের প্রতি মাসে প্রচুর জিনিস নিয়ে আসে, কখনো দেখা যায় জিনিস থাকা সত্ত্বেও, তোমরা কিছুদিন আগে দেখলে আমার হাতে একটা ধূপকাঠি ছিল, তো থাকা সত্ত্বেও আবার নিয়ে এসছে, যেন কখনো অসুবিধা না হয়। চিন্তা, হ্যাঁ দেখি লাগিয়ে আসি না দে স্ট্রবেরি। স্মেলটা বেরিয়েছে স্ট্রবেরি রে, এই যে এটা স্ট্রবেরি এনেছে। আমরা ভুলে যাই, আমরা যে সংসারটাকে গুছিয়ে রাখি, সংসারটার দিকে যে আমরা লক্ষ্য রাখি, পাশাপাশি কিন্তু আমাদের বডির দিকেও লক্ষ্য রাখাটা দরকার। আমাদের বডি অ্যাক্টিভ থাকবে, তবেই তো আমাদের সমস্ত কিছু চলবে, তাই না? রোজগার করি না বলে কি হয়েছে, সংসারটাতেও গুছিয়ে রাখতে হবে। সে রোজগার করলে সংসার গুছাতে হবে, সে না করলে সংসার গুছাতে হবে। প্রথম কর্তব্য আমাদের হচ্ছে সংসারটাকে গোছানো। তো মাঝে মধ্যে মনে হয় যে নিজেদের খেয়াল রাখাটাও কিন্তু অবশ্যই দরকার বলবো। তো যাই হোক, এখানে চলছে যে সকাল থেকে যে আপডেটগুলো আসে সেগুলো দেওয়া। তো অফিস থেকে আসলে এরকম কিছুটা টাইম আমরা বসে কাটাই, কখনো কখনো মেয়ে চা মানে বানিয়ে দেয়, তবে ও আজকে চাটা বানায়নি, কারণ ও আজকে ক্যামেরাটা করে দিচ্ছে। আর বাবা কিছু কিছু জিনিস এনেছে, ওর জন্য এনেছে, তো সেগুলো নিয়ে ও একটু ব্যস্ত আছে, মানে আমার মেয়ে এগুলো নিয়ে ব্যস্ত আছে। তো আজকে চাটা আমি বানাবো, তারপরে যাব রান্নাবান্নার দিকে। আর সারাদিন কাজকর্ম করে না, যখন সন্ধ্যের দিকে বসি তখন আর মানে রাতের দিকে যে তোড়জোড়টা সেটা আর ইচ্ছে করে না। আর যখনই কিচেনের দরজাটা খুললাম তখনই শুনলাম যে বরযাত্রী যাচ্ছে মনে হয়, তো একটু বাইরে বেরিয়ে উকি ঝুঁকি দিলাম, দিয়ে দেখছি যে বরযাত্রীরা যাচ্ছে, মানে বর যাচ্ছে বিয়ে করতে। তো সেগুলো এনজয় করছি, সে এনজয় করে। যে বাড়ির বিয়েগুলো হচ্ছে, আমাদের বাড়ির দিকে যে বিয়েগুলো হচ্ছে, সে নিমন্ত্রণ তো পাচ্ছি, কিন্তু যাওয়ার তো আর সাধ্য নেই, সুযোগও নেই, সুবিধাও নেই। তো এগুলোই এনজয় করছি। তো যাই হোক, এখন রাতে রান্নাবান্নার দিকে যাব, প্রথম চাটা দেব, তারপর রান্না করব। তার সঙ্গে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল অবশ্যই রাখবেন। থ্যাংক ইউ।